আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি রান্না নিয়ে আসলাম। আজকে খাসির রেজালা রান্না করব। আজকে বাসায় গেস্ট আসবে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি খাসির রেজালাটা আজকে কারি কুকারে রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন আমি কারি কুকারে পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং গরম মশলা দিয়েছি। এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করব। কারি কুকারটা ইলেকট্রিক চুলার মতোই, খুবই উপকারী একটা জিনিস। এই কারি কুকারে আপনি এভাবে ঢাকনা খুলে এভাবে চুলার মতো করে রান্না করতে পারবেন। আর প্রচুর হিট, দ্রুত মাংস সিদ্ধ হয়ে যায়, সময় লাগে না। সেটা গরুর মাংস, খাসির মাংস বলেন, কারি কুকারতে সব কিছুই রান্না করা যায়। মুরগি বলেন, যে কোনো নুডলস ভাজি, সবজি ভাজি, তারপর পরোটা ভাজি, তারপর মাংস, সবজি, মাছ, সব কিছু রান্না করতে পারবেন। খুবই উপকারী একটা জিনিস। তো এখানে আমি খাসির মাংস ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। খাসির মাংসটা আমি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ খাসির মাংসে একটা গন্ধ থাকে, একটু ভালো করে ধুতে হয়। হলুদ দিয়ে ধুলে সে গন্ধটা থাকে না। এখন আমি সেটা পেঁয়াজের মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব। এখানে আদা রসুন বাটা, এখানে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। খাসি মাংসে আদা রসুন একটু বেশিই দিতে হয়, কারণ খাসি মাংসে একটা গন্ধ আছে, সেটা জানি না আপনাদের কার কেমন লাগে। আমার তো একটু গন্ধই লাগে, কিন্তু রেজালা করলে বা একটু মশলা বেশি দিলে সেরকম তখন আর গন্ধ লাগে না। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর মাংসের সাথে মিশিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ঝালটা একটু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। রেজালাতে ঝালটা ঝালঝালি হয়, টকঝাল মিষ্টি হয়। তারপরে জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, মাংসের সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা, আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, যাতে গরম মশলার ঘ্রাণটা করে ভালো। ভালো করে এখন মিশিয়ে নিব মাংসের সাথে সবগুলো মশলা। আমি এখন কারি কুকারের পাওয়ারটা অনেক হাই হিটে রেখেছি। এরপরে ঢাকনা দিয়ে এভাবে, এটা কারি কুকারেরই ঢাকনা, ওটা দিয়ে ঘুরে দিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। হাই হিটে দিয়েছি, পরে আমি মিডিয়াম হিটে কষিয়ে নেব। এরপর এখানে টমেটো কেটে রেখেছি, আমি টমেটোটা দিয়ে দেব মাংসের মধ্যে। টমেটো না থাকলে আপনারা টমেটো সস দিতে পারেন। তো আমার এখানে টমেটো ছিল, আস্ত টমেটো, তাই আমি টমেটো সস আর দেইনি, আস্ত টমেটোটাই কেটে দিয়েছি। সেটা অন্যরকম একটা মজা লাগে। এখন এটা মিশিয়ে তারপর ঘুরে দেব। আমি কষানোর মধ্যে খাসির মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব, যাতে পরবর্তীতে আমাকে আর যখন ঝোল দেব তখন যাতে আমাকে আবার সিদ্ধ করতে না হয়। আমি খাসির মাংসটা লেগে যাচ্ছিলো নিচের দিকে, তো আমি একটু একটু করে একটু পানি দিয়ে ভিজিয়ে, যাতে না লাগে সেজন্য একটু একটু করে পানি দিয়েছিলাম, কিন্তু এখানে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো একটু পরপর নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে টমেটো সহ ভালো করে এটাকে আর একটু কষিয়ে নেব। এরপরে আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দিলে দেখতে ভালোই লাগে, বা যাদের ঝাল একটু বেশি খান তারা শুকনো মরিচটাকে ইয়ে করে খেতে পারেন। এই জন্য আস্ত করে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। আর আমি এখানে কয়েকটা আস্ত রসুন দিয়েছিলাম, কিন্তু রসুনটা আমি বেশি আগে দিয়ে দিয়েছি, তাই রসুনটা গলে গেছে। আপনারা মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আস্ত কয়েকটা রসুন দিবেন, দেখবেন আর টেস্টটা আরও ভালো হবে। এই যে আমার মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি টক দই দিব।
টক দই দেওয়ার পর বেশিক্ষণ আর কষাবো না। এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা মাংসতে দিয়ে দেবো। রেজালাতে টক দই দিতে হয়। টক দই দিয়ে আমি আর অল্প কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। টক দইটা ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে। টক দইটা আপনারা ফেটিয়ে দিবেন, না ফেটিয়ে দিলে মাংসের মধ্যে ওটা আস্তে আস্তে টক দইটা দানাদার হয়ে থাকে, আর ফেটিয়ে দিলে খুব সুন্দর মিশিয়ে যায়। তো আমার বাটির মধ্যে একটু টক দই লেগেছিলো, এটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দেব। আমার মাংস এই কষানোর মধ্যে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই খাসি মাংসের রেজালা আপনারা পরোটা বলেন, নান রুটি বলেন, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। পোলাওর সাথে খুব ভালো লাগে, ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি পোলাও রান্না করব, এই জন্য পোলাওর সাথে খাসি মাংসটা খাওয়া হবে। তো আমি একটু লবণটা চেক করছিলাম, লবণ ঠিকই আছে, আর লবণ দিতে হবে না। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল খুব বেশি দিব না, কারণ রেজালাটা মাখা মাখা হবে। বাস, এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ঢাকনা দিয়ে ঘুরে দেব। ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছি, এখন ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো। যে আমার ওটা ফুটে গেছে এবং ঝোলও মোটামুটি কমে গেছে। এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি, কারণ টক দই দিয়েছি, টকের ব্যালেন্সটা করার জন্য চিনি দিতে হবে একটু, তাহলে টেস্টটা অনেক ভালো হবে, টক মিষ্টি ঝাল হবে। আমার রেজালা মোটামুটি হয়ে গেছে, যেহেতু কষানোর মধ্যেই আমি মাংস সিদ্ধ করে ফেলেছিলাম। এখন আমি একদম ওয়ার্মে করে একেবারে স্টপ অফ করে দেব পাওয়ারটা। আমার রেজালা ডান। দেখতে কেমন হয়েছে জানাবেন। এখনও ফুটছে, দেখেন চুলা অফ করে দিয়েছি, তারপরও ফুটছে। একদম আমার রেজালা ডান। দেখতে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই।